দর্শক, একটি খবর বাংলাদেশের একটি জাতীয় দৈনিক প্রভাবশালী পত্রিকা খবরটি প্রকাশ করেছে। প্রথমেই তার শিরোনামটি দেখে নিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিখোঁজ। কি লিখেছে? বাংলাদেশের রাজনীতিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত নিখোঁজ। 13ই মে তিনি বিদেশ গিয়েছেন এবং কোন দেশে গিয়েছেন সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। মন্ত্রী হওয়ার পরে তিনি একাধিকবার বিদেশ সফর করলেও এবারের বিদেশ সফর নিয়ে মুখ খুলছেন না কেউই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এবং তার ব্যক্তিগত কর্মকর্তাদের বক্তব্যের ভিতরে পাওয়া গেছে গরমিল। কেউ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন, আবার কেউ বলছেন ব্যক্তিগত সফরে তিনি লন্ডনে গিয়েছেন। মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যারা থাকেন তাদেরকে বিদেশ ভ্রমণ করতে হলে বাংলাদেশের জিওর প্রয়োজন হয়। জিও হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রশাসন 6 মোহাম্মদ শরীফুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর নিয়ে জিও ইস্যুর কথা জানিয়েছেন এবং টাইমস অফ বাংলা এর হাতে আসা জিওতে উল্লেখ করা হয় তিনি পারিবারিক কাজে যুক্তরাজ্যে গিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ সুপার এটিএম শাহিন আহমেদ বলেন, 13ই মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়েছেন। কোন দেশে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে মন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা তিনি জানান, সালাউদ্দিন আহমেদ প্রথমে সিঙ্গাপুর যান এবং ব্যক্তিগত কাজে তিনি যুক্তরাজ্যে যান, যেখানে তার মেয়ে অবস্থান করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়েছে, যেমন রাষ্ট্রপতি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ লন্ডনে গিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে গোপনে বৈঠক করার জন্য। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে নৈশভোজের মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। তবে লন্ডনের হাইকমিশনের একজন কূটনীতিক এ বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেন, নৈশভোজটি শুধু রাষ্ট্রপতির সম্মানে আয়োজন করা হয়েছে। সেই নৈশভোজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না। এই কূটনীতিক আরো জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ লন্ডনে অবস্থান করছেন সে বিষয়ে তারা জানেনই না। আচ্ছা, আমার এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকার জিও দিয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অনুমতি দিয়েছে, তাহলে লন্ডনের বাংলাদেশের হাইকমিশন কূটনীতিক সে কেন বিষয়টি জানবে না? এবং এ বিষয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না এবং তার ব্যক্তিগত যারা আছেন তারাও মুখ খুলছেন না। টাইমসের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়নি এবং সে লন্ডনে আছেন সেটা আমি জানি না। এ বিষয়ে আবার টাইমসের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আজকে 18ই মে দেশে ফিরছেন। আমি এই মুহূর্তে যখন ভিডিওটি করছি তখন হয়তোবা তারা দেশে পৌঁছেও গিয়েছেন। তবে তাদের দুজনেরই একই ফ্লাইটে বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা। দর্শক, এখন আমার কথা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সে বিদেশ সফরে গিয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্রিফ করা হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্যও দেওয়া হয়নি। কিন্তু কেন এই গোপন সফরটি কেন হলো? সত্যি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৈঠক হয়ে থাকে, কেন সেই গোপন বৈঠক? সেই গোপন বৈঠক তো বাংলাদেশেও হতে পারত। হলেও তথ্য ফাঁস হওয়ার কোনো ভয় ছিল কিনা, সেই ভয়ের কারণেই তিনি বাংলাদেশের বাইরে অর্থাৎ লন্ডনে গিয়ে শাহাবুদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। কিন্তু কি বিষয়? রাষ্ট্রপতির 2027 সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। 2027 সালের আগেই কি তিনি এই রাষ্ট্রপতির পদ থেকে সরে যাবেন কিনা সে বিষয়ে কোনো গোপন বৈঠক করার জন্যই সালাউদ্দিন আহমেদ লন্ডনে গিয়েছেন কিনা সেটাও এখন দেখার বিষয়। দর্শক, লন্ডনে কি হয়েছে এবং আমাদের বাংলাদেশে কি হতে চলেছে